আপনি পেয়েছিলেন সেই সুবিধাটা? জি পেয়েছিলাম। এবং যারা রিপ্যাট্রিয়েট হয়ে এসেছে তাদের চেয়ে অনেকে জুনিয়র হলেও অনেকে আবার বাংলাদেশ আর্মিতে সিনিয়র হয়ে গেছে 2 বছরের। সুতরাং সেই হিসেবে কর্নেল ফারুক সেই সুবিধাটা পাননি। কর্নেল ফারুক সেই সুবিধা পাননি। তো সেখানে এই যে 2 বছরের সিনিয়রিটি, সেটা নিয়ে যারা রিপ্যাট্রিয়েটেড ওদের মধ্যে একটা ক্ষোভ ছিল। কারণ আমরা একসাথে কোর্স করেছি, একসাথে অফিসার হয়েছি, সুতরাং এখানে এসে ও 2 বছর সিনিয়র হয়ে যাওয়া, তো সেই হিসাবে কর্নেল ফারুকের মাথায় কি সেই ক্ষোভটাও কাজ করেছে বিভিন্ন সময়? সেটা আমি ওরকম ভাবে দেখি নাই কোনো সময়। আপনারা এই যে মুজিব আমলের দুর্নীতি সন্ত্রাস নিয়ে কথাবার্তা বলেছেন এবং আপনারা বলছেন যে উনি এগুলো অ্যালাউ করেছেন সবসময় এবং তিনি তার দলের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেননি, তো এগুলো ওনাকে জানাবার বা ওনাকে সংশোধনের কোনো উদ্যোগ আপনাদের দিক থেকে সরাসরি না হলে পরোক্ষভাবে কোনো সুযোগ ছিল কিনা বা আপনারা নিয়েছিলেন কিনা? না, সেই সুযোগটা তো কর্নেল জিয়াউদ্দিন সেটা দিয়েছিল, কাগজে লিখেছে এবং ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বলেছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরবর্তীতে ওকে চাকরি থেকে বের হতে হয়। সুতরাং তারপরে তো আর ওনার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আসে না। তো আপনারা মনে করেন যে তিনি সবসময় চাইতেন তার দলীয় নেতাকর্মীদের মুক্ত রাখতে এবং এইসব বিষয়ে যেন আপনারা কোনো ধরনের ব্যবস্থা না নেন, এইসব বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতেন উনি? সরাসরি হস্তক্ষেপ। যখন আর্মি ডেপ্লয়েড ছিল অনেক লোককে ধরা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে এক রেপিস্টকে ধরা হয়েছে, ও আওয়ামী লীগের। তারপরে টেলিফোন গেছে যে ওকে ধরে নিয়ে গেছে আর্মি, ইমিডিয়েটলি টেলিফোন আসছে যে ওকে ছেড়ে দেওয়া হোক। তারপরে আরেকটা ঘটনা হয়েছে। একবার আমি ইলেকশন ডিউটিতে গিয়েছিলাম, আপনার 73 ইলেকশনের ডিউটি গিয়েছিলাম টাঙ্গাইলে। জি, ইলেকশনে গিয়েছিলাম, এটা ছিল টাঙ্গাইলে। এখানে আছে আপনার ডক্টর আলিম আল রাজি ছিল একজন ক্যান্ডিডেট, আর তার পরিবর্তিতে আওয়ামী লীগের ছিল, ওই এলাকার আওয়ামী লীগের কে মনে আছে আপনার? আমার নামটা এখন মনে পড়ছে না। তো ইম্পর্টেন্ট আওয়ামী লীগের, শেখ সাহেবের যথেষ্ট ক্লোজ। তো সেখানে আমি যখন ডিউটিতে গিয়েছি, তো ডিউটিতে যেয়ে আমি দেখলাম যে সেইখানে সত্যিকার অর্থে বা জনগণের যে মতামত বা প্রকাশ করেছে, এতে আলিম আল রাজি সাহেব জিতবেন এবং ইলেকশনের দিন সত্যিকারভাবে আলিম আল রাজি জিতত। এবং তখন অনেক কমপ্লেন আসলো যে প্রত্যেকটা সেন্টারে এরকম আওয়ামী লীগ দখল করে নিয়ে ভোট স্টাফিং করছে। তো আমি কয়েকটা জায়গায় গেলাম, গিয়ে আমি এগুলো বন্ধ করলাম এবং ডক্টর আলিম রাজি বললাম যে আমি চাই যে এখানে অন্তত সারা বাংলাদেশে ফেয়ার ইলেকশন হোক বা না হোক, এইখানে ফেয়ার ইলেকশন হোক। অন্তত এটা ফেয়ার ততটুকু টাইম পর্যন্ত হবে যতটুকু টাইম আমি এখানে আসি। সেখানে আমি খুব স্ট্রিক্টলি করলাম যে না, ফেয়ার, সবাই যেতে হবে। এবং ইলেকশন অনেক কষ্ট করে ইলেকশনটাকে আমি বলছি, তারপরেও রিগিং করছে আওয়ামী লীগ, বাট একটা অ্যাকসেপ্টেবল লিমিটে আমি ফেয়ারনেসটা আনছি, যেন আলিম আল রাজির লোকগুলা অত ক্ষিপ্ত না হয়। তারপরে সন্ধ্যার পরে বাক্স টাক্স এসে এনশিওর করলাম যে এটা কেউ রাস্তার মধ্যে এটাকে জোর করে নিয়ে না যায়। সব বাক্সগুলি পৌঁছে দিয়ে তারপরে আমি রেস করতে গেছি, যে এখন তার কাউন্টিং হবে আর কি। তো তখনকার দিনে আপনি ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেখেন, ওই কাউন্টিংয়ে ইনিশিয়াল যে রিপোর্টিং, এটার মধ্যে আলিম আল রাজি ওয়াজ হেডিং, ওয়াজ ahead of the আওয়ামী লীগ ক্যান্ডিডেট। তারপরে আমার কাছে ওরা আসলো যে দেখেন ওরা তো এখন স্টাফিং করে দিবে। যে আমি তাড়াতাড়ি ওখানে গেলাম,
ডিসি এসপি সবাই ছিল, যে অ্যাবসলিউটলি ফেয়ার কাউন্টিং হবে, এখানে কোনো ধরনের কোনো হবে না। তারপরে আর ডিসির কাছে শেখ সাহেবের থেকে ডাইরেক্ট টেলিফোন আসতেছে, একটা না একটা কিছু করতেই হবে। আর মাঝখান দিয়ে আমি ফেসে আছি, আমার সামনে এটা হতে পারে না। তারপরে ওরা বলল যে না, এটা এখন আর্মিকে বলতে হবে। তো শেখ মুজিব নিশ্চয়ই আর্মিকে বলছে। বলার পরে খালেদ মোশাররফ তখন আমাকে টেলিফোন করলো, বললো যে রশিদ, তুমি ওখানে কাউন্টিং এ কি করতেছো? আমি কোনো না, কিছুই করতেছি না, ডিউটি আছে, এখন রাতের বেলা কাজ নেই, তাই বসে বসে দেখছি ভোট কেমনে কাউন্টিং হয়। বলে ওখানে তোমার থাকার দরকার নাই, তুমি চলে আসো। তুমি চলে যাও। আমি বলি না, আমার চলে যাও না, আমি এটা জিনিসটা দেখতে প্রথমবার দেখছি, তো আমার খুব ভালো লাগছে, তাই আমি দেখতে চাই। তো বলে যে বাইরে আসছে। তো যখন উনি বলে যে না, তুমি এখান থেকে চলে যাও, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এখান থেকে, আমি যদি ভোট কাউন্টিং সেন্টার থেকে যদি আমাকে চলে যেতে হয়, তাহলে আমি এই 1 মিনিটের মধ্যে টাঙ্গাইল ছেড়ে আমি ঢাকায় ফেরত চলে আসতেছি আমার ইউনিটি ট্রুপস নিয়ে। আমি একদম ক্লিয়ারলি বললাম, আই উইল জাস্ট মুভ ফ্রম টাঙ্গাইল উইথ মাই ট্রুপস জাস্ট উইদিন হাফ অ্যান আওয়ার। কারণ আর্মি হেডকোয়ার্টার থেকে আমাকে অর্ডার না দিলে আমি উইথড্র করে ঢাকাতে ফেরত যেতে পারতেছি না। আমাকে টাঙ্গাইলে অতদিন পর্যন্ত থাকতে হবে যতদিন পর্যন্ত আর্মি বলে। তাহলে হয় আমি এখানে থাকবো, তাহলে আপনি আমাকে এখন পারমিশন দেন যে আমি এখন উইথড্র করে ঢাকা চলে যাব, তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। তো বলছে ঠিক আছে, আমি দিলাম, তুমি চলে আসো, এখন ঢাকায় চলে আসো। তারপরে আমি ওদেরকে বললাম যে সরি, এর বেশি আমার জন্য কিছু করা একই নির্বাচনে তো আমরা যদি জানি যে খন্দকার মোশতাকও জেতার মতো অবস্থায় ছিলেন না, তাকেও জেতানো হয়েছে। মেজর হাফিজের বাবাকে হারানো হয়েছে, তার ব্যালট বাক্স। জিয়াউর রহমান যা ভালো